আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটা হলো কাঁচা আমের মিষ্টি আচার, সহজ ও ভীষণ মজার আমের আচার, আমের মিষ্টি আচার। এই তো আমি আমের আচার বানাবো। আপনাদের ভাইয়া কালকে আমগুলা কিনে নিয়ে আসছে, আমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখন আমগুলা কেটে একটু হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে দিব। আমগুলা খুঁজে নিয়ে আসছে, অনেকদিন ধরে বলতেছি যে আম কিনে নিয়ে আসো, বলতেছে যে একটু শক্ত যত হয় আটটা, সেই জন্য আমগুলা পাই নাই। কালকে আবার পাইছে, একটু শক্ত সাইজের আমগুলা দিয়ে আচার বানালে খেতে ভালো লাগে আমার কাছে, শক্ত শক্ত আমগুলা আমার মনের মতো হয়েছে। ভাবছি আমগুলা আচার না, আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দুধটা দিয়ে আমি ভালো করে, অনেকটা শক্ত, এটা কাটতে অনেকটা কষ্ট হয়েছে। এই আমটা খুবই ভালো। রোদে দিয়ে আসবো, ছাদে রোদে দিয়ে আমগুলো আমি বিকাল পর্যন্ত শুকিয়ে নিয়ে বিকালে আচারটা বানাবো। তারপর নিয়ে এসেছি, আমগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এখানে আমি জিরা নিয়েছি 1 চামচ, ধনিয়া, পাঁচফোড়ন, মৌরি আর 2টো শুকনো মরিচ নিয়েছি। তো এখন আমি এই উপকরণগুলো ভেজে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মতো তেল দিয়ে দিচ্ছি, একটু তেজপাতা, 2 এলাচ, 1 দারচিনি, 2 শুকনো মরিচ, একটু রসুন। চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম। আমগুলা তেলের সাথে ভালো করে নেড়েছে ভেজে নেব আমটা। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে পানি উঠেছে, এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাও দিয়ে দিলাম। আচারটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আচারটা রেডি হয়ে গেছে, তার মানে বুঝতে পারছি যে আঠাটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে তার মতো করতেছে। আচারটা এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। এই তো আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি আচারটা বেড়ে নেব।
এই তো আমার আচারটা রেডি হয়ে গেছে। এই আচারটা আমি বয়মে তুলে খেতে পারবো, এখন ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আচারটা খুব সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গিয়েছে আচার। তো আমার আচার কমপ্লিট। এইভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারে সবাই। আমের আচারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।